হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো নিরামিষ কমলি শাক রেসিপি। দেখো বন্ধুরা, কমলি শাকগুলো আমি প্রথম ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। রসুন ছাড়াও কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে একটু এইভাবে রান্না করলে। আপনারা এভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন আমি কীভাবে রান্নাটা করি। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে তুলে নিয়ে এসেছি। এখন আমি কুচি 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 করে কেটে নেব, একদম পাতলা পাতলা করে। দেখতে থাকুন। দেখো বন্ধুরা, কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো, কমলি শাকগুলো। চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করা যাক। আর বেশি দেরি করে হবে না, তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, তাই না বন্ধুরা? তো স্টেপ বাই স্টেপ দেখুন। তো দেখো, রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর থেতো করা আদা। ভেজে নেব একটু আদাগুলো আর লঙ্কাটা। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কমলি শাকগুলো। একদিন আপনারা এইভাবে নিরামিষ কমলি শাক রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। অনেকে আছে শাকে হলুদ দেয় না, কিন্তু শাকে হলুদটা একটু দিলে ভালোই। শাক হলুদ ছাড়া খেতে হয় না। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা, শাক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে রেসিপিটি একটু অবশ্যই করে দেবেন। আমি তো ভিডিও করতে ফলো করে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবেন নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায় হচ্ছে বন্ধুরা। টাটা।